আইল গিয়া আপনি বিবাহ করিয়া আনার পরে দেখছেন আপনার ঘরের বিবি আপনার মা বাপ চাইন না, আপনার মা বাপরে বিলকুল চাইন না, মানে শ্বশুর শাশুড়ি যে বেটিয়ে মারে গালিয়া ইসনিস করে। মা বাবার কাছে আওলাদ বাদ হয়ে যার, একবারে আওলাদ দেখছে আমার মারে মারে, আমার বাবারে গালিয়ার, আমার বাবারে জীবনে হজুর পানি দে না, মারে বুড়া বেটি কইয়া আমারে গালিয়ায়, আমার মারে বিলকুল খানি দে না, আমি বউলুইয়া কিলা রইতাম রে, কিলা থাকতাম। পরে আল্লাহর বন্দেগান কোনো সময় মারে যদি বাবারে, কোনো ফুয়ার বউয়ে যদি অধিকাংশ যদি কষ্ট দে মারে, তাহলে স্বামীয়ে তালাক দিয়া মা বাবার ক্ষেত্রে বিদায় দিতে পারে। বলে কিলা দলিল কিলা? একগুলো কবে না না সান্দুল্লাহ বেটি কিলা বলাইতাম, মা বাপ সাড়ো খালি। হ্যাঁ, হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে তান ছেলে ইসমাইলের বিবাহ হয়েছে। বিবাহ হওয়ার পরে বহুদিন হয়েছে বাড়িতে গেছেন না। ইসমাইলের গড় এক জায়গাত আর ইব্রাহিম নবীর গড় এক জায়গাত। আরব গেলে দেখবাই বাবা নবী অগলোর পতাকা এখনো আরব দেশের মধ্যে আছে। আরব গেলে দেখবাই বাপর ফাঁস ফুয়া আসন, ফাঁসজন বিয়ার আগে দেখা যায় ফাঁসকুর মহল বাপে বানাইয়া রাখি দিছে প্রায় ফ্যামিলিতে। লগে বিয়া শেষ, আগলা বিয়া শেষ। সৌদি আরব কিলা সিস্টেম জানি, বিয়া করলিছে হুয়া আগলো যেত আর এখানে নাই। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে বিবাহ করছেন, এক বিবি পাইছেন। ইব্রাহিম গেছেন গিয়ালে তান চিনছেন না, তান শ্বশুর বলিয়া কইলা গরখন খে আস। ইসমাইল হয়, ইসমাইল নবীর বিবি বার হইছেন, খে আপনি বলে আমার চিন্তায় পরে গো। ইসমাইল হয় বলে তাইন বাড়িত নাই, বসার কথাও কইছেন না, সালামত দিছেন না। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুরিয়া গেছেন বাড়িত। আর ইসমাইল বাড়ির মধ্যে আসার পরে কইলা বাড়িত খাওয়াইয়া গেছেন নি। ওই সময় ঘরের বিবি উঠিয়া কইলা বয়স্ক একজন মানুষ আইয়া বাড়ির মধ্যে গেছলাম। বলে কিলা? বলে মাথার চুল একটু সাদা। বলে আসা নেই। বলে তুমি বইবার কথা কইছ না? বলে না। খাইবার কিচ্ছু দিছ না নি? বলে না। বলে তা কল্লা কিতা? আমার মনে হয় আমার বাবা আজকে বাড়িতে ইয়া গেছন। ইসমাইল দৌড় দিয়া গেছেন বাবার সামনে গিয়া কইলে আব্বা আমি বাড়িতে আসলাম না, নিশ্চয় আপনার কষ্ট হয়েছে, আপনার লাগি কি বেজানি না কি ব্যবহার হয়েছে আমার ঘরের বিপিএ খরচ। আপনি আমার বাড়িতে কি আই গেছেন, গরব বসছেন না, কোনো মেহমানদারি হয়েছে না, আপনি আমার উপরে বেজার হইও না। ও সময় ইব্রাহিম নবী উঠিয়া কইলা তান ছেলে ইসমাইল দে, ও বাবা ইসমাইল দে তোমার ঘরের চৌকাটটা তুমি বদলাইলাও। বুঝাইছুন? চৌকাট বদলাইলাও। আমরা দেশে চৌকাট লাগাই না নি, খাটলোর চৌকাট, সেগুনের চৌকাট, ওটিয়ার চৌকাট। ইসমাইল বাড়িতে আইসন, আসার পরে কইলা গো বিবি আমি আজ বাবার কাছে গেছিলাম, বাবায় কইসন ঘরের চৌকাট বদলাই লইতাম। বলে কেনে? বলে চৌকাট মানে তুমি। বলে কেনে? বলে আমার বাবা বাড়িতে আইয়া গেছন, বাবার লাগি বালা ব্যবহার তুমি করছো না, আমার বাবারে সালামও দিলাই না, বাবারে খাইবার কথা কইলাই না, বালা ব্যবহার করলাই না, বেপর্দাশীল হিসাবে বাবার সামনে বার হইলাই। আমার বাবায় কইছন চৌকাট বদলাই লইতাম, তুমি আমারে তোমারে লইয়া আমার জীবন চলত নাই, আমার বাবার লাগি জীবনে তুমি বড় খারাপ কাজ করলাই। এর লাগি আল্লাহর বন্দেগান বিশেষ করিয়া কোনো ছেলে যদি দেখে বিলকুল মা বাবারে কষ্ট দেয়, সেই মেয়েটায় সে রুখসত লইলেই তো তার ঘরের বিবিরেতে তালাক দিয়া উপযুক্ত মূল্য দিয়া বিদায় দিলাই তো। কারণ ঘরের মা বাবা তার মেন সম্পদ। জীবনে মা বাবা হারি গেলে জীবনে ভাইতো নাই, ঘরের বিবি হারিলে জীবনে আর একজন ভাইতো পারবো। সম্ভব হইব না? কসাই হইব। এর লাগি ঘরের মা বাবারে চাইতা ঘরের বউ আনতি। আল্লাহর বন্দেগান আমরার দেশে ওলা অবস্থা হয়েছে, বিবাহ করার কয়দিন পরে খালি আলগ হয়ে যান গিয়া, খালি আলগ হইতো, খালি মজা খাইতা, খালি মুখ খালি লজত লাগতো। বুঝেছি? খালি মজা খাইতা, খালি আগলা বাবেও ফালিয়া চাঙ্গি মারিয়া খাম করিয়া বড় করলো বেঠায়, সিমেন্টর খাম করিয়া সেবা আড়া কষি করিয়া, আর হে বড় হইয়াও মুসগল্লা হয়ে গেলো বড়, আর বিয়া করিও আগলা। বুঝেছি? হে খালি ওর না আগলা, তার কত মায়া মা বাবা বাইন্তর লাগি, ও খাল শত্রু হেই। সারা বেটিন তো বাদ নাই, বেটিন সব বাদ নাই, বেটাইনো সব বাদ না, কিছু সংখ্যক একগুড়া আসত এরা গেও হরিবার সাইড ভাঙ্গি লইতে ওইলা হয় না নি? এর লাগি ঘরের বিবির উপরে শর্তাইল। স্বামী প্রথমে দেখতে আমার মা বাবার লাগি চলাফেরা ঠিক আছে নি? বলে এই সাইড ঠিক আছে।
পর্দার হুকুম দিছেন পর্দা করেননি বলে না পর্দা করেন না বুঝান পর্দার হালতে রাখেন বলে আমার ঘরের বিবিয়ে নমাজ পড়েননি বলে হ্যাঁ ঠিক আছে শরীয়তের আহকাম মানেননি তাই পবিত্রতা অর্জন করেননি ঠিক আছে বাস ঠিক আছে যদি দেখেন বাবারে চাই না মারে চাই না তুমি প্রথমে বুঝা কোরআন আইছে বাইজু হন না তুমি নসিহত করো বলে আমার বাবার লাগি বালা ব্যবহার করো তুমি পর্দা করো পর্দা খড্ডায় না পড়ো আমার দেশ সরম দিতরা মানুষে আমারে বড় খারাপ পাইতরা কইতরা অমুকর বিবি বড় বেফেরদাসীন তুমি পর্দা করো তুমি সরম দিও না ফাইজু হন না নসিহত করো কেটা করতা ঘরের বিবিরে কইলা ওয়াজ করতা বুঝাইতা ফাইজু হন না ওয়াজ করতা ওয়াজ কই দিলা শেয়ার লিয়ে বুঝে ওয়াজও লাগবে না বুঝাইতা বুঝাইছেন হ্যাঁ সুন্দর করিয়া বুঝাইতা বুঝাইতে বুঝাইতে হইছে না পর্দা বেঠিয়ে করে না স্বামীর কথা মানে না কোনো সময় স্বামীরে গালিগালাজ করে স্বামীরে যদি কোনো মহিলা কঠোরভাবে গালিয়ায় ওটা বিবাহ ওটা কি করক্কা দুয়া রক্ষ আমরা দেশ শোনা যায় মাঝে মাঝে কিছু বেটিনতে স্বামীর উপরে বড় ধরনের অত্যাচার চালাইতরা গালি গালাজ করিয়া তা হয় ওরে আল্লাহর বান্দেগান তওবা করক্কা বিবাহ তা দুয়া রক্কা দয়া করি আল্লাহকে আসতে এইভাবে আমাদের দেশের মধ্যে প্রায় জায়গার মধ্যে শোনা যায় পর্দাও করে না বেটিয়ে বিলকুল নমাজ পড়ে না মা বাবারও চায় না হয়তো 3টা বা 2টা কিবা তো একটা তখন ঘরের বিবিরে নসিহত করছো না আবো হইছে না এরপরে কিতা করতে প্রতিবেশী ঘরের মানুষরে কও বলে তুমি তান্ডে বা বুঝাও আবো হইছে না এরপরে কিতা করতে শ্বশুর বাড়ি খবর দেও বলে ও তা কি ও ব্যবহার পারছি না বহুত বুঝাইছি বাক্কা হয় মাস হয়ে গেল কি পর্দা করে না আপনার হুড়িয়ে বিলকুল নমাজ পড়ে না আমি আর পারছি না শ্বশুর বাড়ি আলায় বুঝা নির্ভরে যদি হইছে না ও কিতা করতে তুমি তাই ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি বিছনা তুমি তেনা লক করিলা বিছনা ছাড়ি দাও ঘরের বিবির বিলকুল দাঁড় লইতা না তুমি শিক্ষা দিতাই ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি বিছনাটারে তুমি সেপারেট করিলাও না আপো হইছে না বেথালা ওয়াদরিবুহুন্না ও তুমি তেন বেটিন তোরে কিছু মারতে পারবাই এখন বেটিনতে বেটাইন তোরে মারা হুকুম আসেনি বলে না কোরআনও নাই রসুল্লাহর কাছে একদিন এক মহাজির মহিলা গেছেন গিয়া এখন ইয়া রসুলাল্লাহ আমার সামনে যেমনে গালো চড় মারছন গালো চিন বই গেছে আঙ্গুলর চিন চাইয়া দেখো কিতা করতাম নবীজি ওর ভাই তুমি আমার কাছে কইতরা দুঃখ প্রকাশ করতা কিতা করতাম তুমি বদলা লইতাই রে কিয়াল বলে জিও আপনি যদি কয় বলে না বদলা নাই তোমার তানোর বদলা নাই কোরআনের হুকুম হয়ে গেছে আয়াত নাজিল হইছে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা প্রত্যেক বিবাহিত মহিলাগুলোর সর্দার জিম্মাদার হইলা নিজের স্বামী তোমার স্বামী কোনো ক্ষেত্রে তোমারে বুঝছো না বুঝাইতে গিয়া তোমারে গে শাসন করে দিছন 2-1টা মারছন এই সময় তুমি বদলা লওয়া যাইও না তুমি গুড়াইয়া ভাও তুলিও না তুমি সিংলা লইও না তুমি মারা যাইও না আমরার দেশ ইলা কিছু শোনা যায় দারেগা বেটি অকল আসন বেটা ইনতে তুড়া বেতালে মারি দিলে কইব তুন মাড্ডা কি করে কইয়া ফেস কুন্দা মারিয়া কেসা শুরু হ্যাঁ নাউজুবিল্লাহ মিন জালিক ইলা ভাইছি এক জায়গাতে এক ঘটনা নাম কইতাম না দুইজনে মায়ের করিয়া গড়ি 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 বন্ধ বাড়িওয়ালা আর বন্ধর দ্বারা তা উষা বাড়িয়ে থাকে নানি আমরা নিজের চকুর দেখা আর মাইয়া দিন বন্ধ ফেস গরম রোদ নানি নিজে দেশের হই বাড়ি কিতা শিখছিলেন লাগছে একটা দেখা যায় বেটা বেটিরে মারে বেটির দল্লি জুত করে আঞ্জা করে দরিয়া খালি আঠু মারে বুঝাইছো পারেন না তো আঠু দি মারে আর বেটায় মারছে উস্কি আর বা বহুত আগর ঘটনা হয়ে আর তেবলার নাই অন্তত পক্ষে এটা 12-13 বছর আগর ঘটনা হয়ে দেখি ভাই দুজন গড়ি 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 বন্ধ ফেক বুঝো ঘরের মহিলাগুলো স্বামীরে কোনোদিন মারতে পারতায় নাই মারার হুকুম নাই আমার নবী মহাজির মহিলারে কইলাম আগো সবর করিলাও তোমার স্বামী তোমারে মারছ তুমি সবর করিলাও আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ আমার স্বামীরে সমজ দান করো আমার স্বামীর হেদায়ত নবী নসিব করো স্বামী 2 অবস্থায় মারতায় না 1 নম্বর হইল ফাউ দিয়া মারতায় না 2 নম্বর মহিলাগুলোর গালো মারতায় না 2 অবস্থায় মহিলাগুলোরে তুমি তান মারামারি করিও না কিতা দি মারতায় বারিক খঞ্চি সিংলা লইতায় প্রয়োজনে ঘরের বিবিরে বুঝাইয়া হইছে না শ্বশুর বাড়ি নালিশ দিয়া ওর না কথায় কথা বেটিয়ে তর্ক করে যার কারণে আল্লাহর বন্দেগার ওই সময় বারিক সিংলা দিয়ে ফিটসালের মধ্যে মারতে পারবা এক রাওয়ায়াত আনছন
বলে ফাওয়ার নলার মধ্যে বাড়িয়াইতাম। কই ভাই আল্লাহ মায়ের শিখাইয়া দেব ফিট চালো ফাওয়ার নলার প্রয়োজনে মারলা বুঝাইছেন প্রয়োজনে কিতা করলা মারলা। স্বামীয়ে কোনো সময় স্ত্রীর ওলা কোনো সময় মারি দেয় কোনো ক্ষেত্রে মারন তবে এক গুরু আসন দেশ জালিম খালি আউরি বারো বুঝাইছেন এক গুরু আসন কিতা জালিম ইটা কারো হুদ্দাল্লা আসল তোরা কিচ্ছু ইলে বাড়িয়ানি শুরু খালি মারন এটা খুব বাদ জিনিস এটা ফেরাউনে মারতো আফসিয়ারে জুলুম করছি ফেরাউনে ঘরের বিবি আসিয়ারে চুল মুটির দরিয়া টানিছি বুকুরুরে হাত তুলিয়া রাখি দিছি এটা ফেরাউনি মার না প্রয়োজনে সিংলা দিয়া কিছু ডান্ডা এক দুইটা মারলা ঘরের বিবিয়ে তোরা ডরাই গেছো আর কয়দিন আর যদি সুন্দরী চলি যার মারির দরকার আছে জি না মারির দরকার নাই। এর লাগি কিছু জায়গাত শোনা গেছে খবর আইছে ঘরের বিবিয়ে স্বামীর কইসন কিতা মারাউনির ফুয়াপ ওলা শব্দ কইসন বইন গো জানিয়া রাখিলা যদি কইয়া থাকো তুমি সন্ন্যওয়ালা মানচাইয়া কইসন তবে জানিয়া রাখিও তুমি তৌবা করো কোনো মুফতি সাবানিয়া আলিম সাবানিয়া বিবাহটা ঠিক করো দুয়ারেও করো কারণ তোমাদের জীবনের মধ্যে ক্ষতি হইব। আল্লাহর বান্দেগান এইভাবে তোমাদের স্বামী অকলের উপরে তুমি তার মা বোন অকলে কোনোদিন কঠোর কথা কইও না ফিরিয়াদ তুলিও না মারামারি যাইও না আর স্বামী মারার হুকুম আছে তবে তুমি তার জুড়ে আউরে মারিও না। সিংলা দিয়ে মারার অর্ডার খাট সেলি গল্লা রড ইত্যাদি মারার হুকুম নাই বুঝেছেন বারিক সিংলা দিয়ে মারা এরপরে কইতা মারিয়া হইছে না ফেফড়া বুঝাইছেন ও কইতাই অগ বিবি তুমি আমার বাবারে মারে বিলকুল চাও না আজকে আমি স্বজ্ঞান হওয়া লাগবে মানে হে ফাগলুল্লাহ খান কর না স্বজ্ঞানে মন মস্তিষ্ক ঠিক আমি স্বজ্ঞানে হইয়ার আমার বাপরে মারে বড় জমিন কষ্ট দেও দুঃখ দেওয়ার কোনো দোষ নাই বহুত বুঝাইলাম নসিহত করলাম মানছ না আমার মা বাবার কষ্ট দেও যার কারণে আমার বরদাস্ত আইছে না ও দোষর কারণে অমুক কর্মে অমুক তোমারে আমার পক্ষ থেকে আমি দিলাম 1 তালাক বুঝাইছো বেটি রয়েছে 2 তালাক বাকি না এখান শেষ হয়ে গেছে এখান শেষ হয়ে গেছে বিয়া গেছে কিনা রয়েছে আবো আর একটা বেমার আছে মনে করেন বেটিয়া বিলকুল পর্দা করে না খালি বেপর্দা ঘোরাঘুরি করা ঘর বিবি তুমি পর্দা করো না বড় শরম পাই আর মানুষের সামনে তোমার কারণে বাজারও মানুষের শরম দিতরা রাস্তাঘাটে শরম দেয় তুমি পর্দা বিলকুল থাকো না অগ বিবি তুমি বেপর্দা থাকার কারণে ও দোষর কারণে ভাদর মাস কইতা বলে আমি অমুক কর্মে তোমারে আমি ও দোষর কারণে দিলাম 1 তালাক কত হইল 2 তালাক মাসে মাসে হওয়ান হইতো ফাইন তাল্লাহ ভালা তাহিল্লাহ মহিলার বেমারের সময় তালাক দিতে না মহিলার যখন বেমার থাকবো মাস এই সময় তালাক দিত না এই সময় তালাক দেওয়ার নিষেধ আর এক লগে 3 তালাক দেওয়ার নাজাইজ তরিকা সে দিল তালাক ওই যাব কিন্তু গুনাহগার হইব বুঝাইছো না দয়া করিয়া এইভাবে 3 নম্বর মাসও যদি কইলা অগ বিবি তোমার লিয়ার চলা গেছে না 2 তালাক দিলা ইসলাম করি গুছা করিয়া তুমি আমারে খানি তোমার ডাই হিলা আছে না হয় মেঘাবাদ দিতরায় আমারে দেখাইয়া হুরু টানতে খালি থাবড়াইতরায় ইলা কোনো মহিলাগুলো দেখবা স্বামীর উপরে খাস করিয়া বাচ্চারার ফিটির মধ্যে বেঠাত দিতাব মারলা কারে দেখাইছুন তো বাচ্চারে ফিটিত মারডা নানি বেঠারে মারতে এখন ফাটডা না তো হুরুতা উগুর ফিটিত মারিয়া খবিসর খবিস চরে একেবারে এখন জামাইরে খবিসর খবিস গালিয়া দিশা তো হবায় নানি দিশা তো হবায় কারণ জারতে পারডা না জামাইর উপরে খাস করিয়া হরু নেনাগুর ফিট চালে দুম ফিটিয়া খালি থাবড়াইয়া টুবড়াইয়া মারিয়া আনাইলে হান্ডি বেচাও করিয়া বুঝাইছিল আনাইলে আবার কুটা লইয়া গিয়া বারে দি সিংলা লইয়া গিয়া ছাগলি করে দুম বাড়ি মারতে আনলা জামাইরে ফাট ডানা ছাগলের উপরে বাচ্চার উপরে ইলা হয় না কোনো সময় ইলা হয় আসলে এটা যারা খড্ডা ভাত কাম খড্ডা গুনার কাজ খড্ডা তৌবা করক ইলা যারা স্বামীরে মারতে পারডা না বাচ্চার উপরে মায়ের দিয়া স্বামীরে মারা বাচ্চারে গালিয়াইয়া স্বামীরে গালিয়ানি ওজন বাচ্চার উপরে দিয়েছেন স্বামীরে গালিয়াইতরা তৌবা করক্কা আল্লাহর কাছে পানা সাক্কা বরং সব মারাত্মক যদি কোনো ভুল করিয়া তখন মুফতি আনিয়া তা সংশোধন করক্কা এটা কত পরিবার ভাইবা এটা বিয়া ছাড়া চলের বিয়া ছাড়া খালি চলের এরা ডাট বড় বড় ফতোয়া দেনওয়ালা কইবা আমরা এটা সবটি বালা জানি কিওর এটা মেশা হলে আউরি হইতে আমরা ঠিক আছে সব দিয়েছি
তা খুব বালাওয়ালা বড় বড় এখন গাঁৱত বড় বড় মুফতি ভাইবাই মুফতি হচ্ছে মেজাওয়ালোর মাঝে নারী সাধারণ এর লাগিটা বেজান বিয়া নষ্ট আছে তা ঠিক করক কোয়া ও তালাক দিতা বুঝবাইছেন 3 মাসে যদি 3 খান তালাক দেব সজ্ঞানে দিছে ঘরের বিবিরে কোনোদিন ঘরের মধ্যে আর আনিয়া ঢুকাইত নাই আর আখতা গুছা করিয়া 3 খান কই দিছে না যাইস তরিকায় চাইব কোনো সুরজ জোড়া লাগাই আনি ঘরের বিবিরে ঘর আনা যায় দেখছো দিবা খেও আসন গুছা করে দিলা বট্টাত করে 3 খান আর 3 দিন রান্ধিয়া দে তুই খাইলা দাঁত ভাঙ্গি গেল তো বুঝাইছো ও কইলা ইয়া আল্লাহ এটা কিতা করছে না 3 খান কইস না দোকান কইলাম না 3 খান কইলাম দোকান কইসলাম এখন মুখে দিয়ে আইতেও মাইয়ে মুখো টিপা মারি ধরলিস বুঝাইছো একেবারে হুদ্দা দোকান কইছি 3 নম্বর খান কইবার আগে বইনে মুখো টিপা মারি দিছো ওখান থেকে বইনও আই গেছেন আর মাইও আই গেছেন বুঝাইছেন আসলে 3 খান কই দিছি নিহত করছে ও মাইয়ে টিপা মারার পরেও খর ও আসলে জোড়া লাগাইতো কারণ 2-3 দিন তো ভাত খাইয়া রান্ধিয়া খাইয়া হরুতারে নাওয়াইয়া দেওয়াইয়া আর গরম বুড়া লাগছে তো দেখছে ঘর খালি কইছে আর উপায় নাই রে মাই উপায় নাই ও এখন মুফতি লো আর গাড়ি লো খালি চলো খালি দৌড় জি না এটা রেইসও গুছাত কইছি বুঝেছি এর লাগে তালাক ডঙ্গর ব্যবহার নাই তালাক শরীয়তে অধিকার দিছে কোনো ক্ষেত্রে চলে না সিস্টেমে তালাক দিতা আউরি সিস্টেমে তালাক দিলে গুনাহগার হইবা আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দেব আমার খৈসলা হিসাবে কত বাদে তালাক নানি পঞ্চায়েত মাশাআল্লাহ কোয়া শিক্ষকর লাগি সুন্দর সুন্দর ব্যবহার করার চেষ্টা করতাম উস্তাদর আদব যদি আজকে শিববাড়ি এমডি স্কুলও পড়িত্রায় বা ওরিয়েন্টাল স্কুলও পড়িত্রায় পড়িতে গিয়া তোমাতানোর শিক্ষক একজন হিন্দু আসন খ্রিস্টান ধর্মের মানুষ আসন সনাতন ধর্মের একজন হিন্দু স্যার তার লাগি ব্যবহার খারাপ করতেন বলে না সব সমান সব শিক্ষক সমান প্রথমে মা বাবায় সন্তানদের সুন্দর করে বাচ্চাদের মাত কথা শিখাইতাম সন্তানদের সুন্দর করিয়া এই সন্তানটে কাপড় চোপড়ে পরিধান করা তারে শিখাইতাম মাত শিখাইতাম মা বাবায় সন্তানটি যেই সময় স্কুলের মধ্যে ফাটাইয়া দিবা মসজিদে ফাটাইয়া দিবা বলে বাবা যাও স্কুলে যাওয়ার পরে তোমারে কোনো সময় মাস্টারে মারবা বা মসজিদের মেসাবে মারবা তুমি দুঃখিত হইও না মেসাবে মাস্টার হলে মারলে এটা সংশোধন তোমার জীবনের উন্নত হয় দাও এর লাগে কোনো শিক্ষক হলে যদি কোনো বাচ্চারে কোনো সময় সামান্য বেশি মারি দিস আপনি বাচ্চারে কইতা বলে মেসাবে মারছন কোনো কিচ্ছু নাই কই আস্তে আস্তে হলে হলে গিয়া মেসাব রে হক্কা বলে মেসাব কিবা তো মাস্টার সাহেব আমার বাচ্চারে ইলা অধিক বেশি মারণ না জানি শরীর ফুলি গেছে গিয়া কিন্তু বাচ্চারে লইয়া গিয়া মেসাব রে শিক্ষক রে কোনোদিন দমক দিবা না আপনার বাচ্চা নষ্ট হইব বরবাদ হইব মেসাবর মন দুঃখ আইব আপনার বাচ্চার জীবন অন্ধকার হইব এর লাগি বাচ্চাদের রে কইতা বলে মেসাবে মারছন ভালো হয়েছে অসুবিধা নাই মেসাবে মারছন তো কিতো হয়েছি ওলা কইতার আগলা হলে হলে গিয়া কইতা মেসাব মারতে একটু কমাইয়া মারন জানি বাচ্চা মানুষ ও মেসাব একটু হিসাবে মারবা মাস্টারে একটু হিসাবে মারবা আর বাচ্চারারে যদি কিছু মেসাব হলে মাস্টার হলে কিছু সিংলা দি বেদ দিন না মারন না তে বাচ্চারা একবারে নষ্ট হয়ে যান বরবাদ হয়ে যান সে বেতেও কিছু ডরাইন না নিসারায় গল্লা সবে ডরাইন না নসায় হয় যদি একজনে যদি সিংলা গল্লা তলয় গরুয়েও ডরাইন না মহিষেও ডরায় বাঘেও ডরায় হাতিও ডরায় মানুষেও ডরায় পুলিশের গল্লা সারায় ডরাই না গল্লা সবাই মানুষ জিন্নাতেও ডরাই না ডরায় এর লাগি কোনো দিন খেয়াল করবাই জানিয়া রাখবাম কোনো আসামি হলে পুলিশে ধরিয়া নিলে কোনো সময় আসামিরে পুলিশে মারে না কোনো কেসর আসামিরে পুলিশে মারে না যেমন মনোহরক্ষা হত্যাকারী যেমন মার্ডারি আসামি তারে পুলিশে কোনো সময় মারে না মারা যায় না তারপরে ইয়া থাকছে গিয়া বড় ধরনের উগ্রবাদী আসামি তারে পুলিশে তেমন মারে না কিন্তু যেন চুরি করেন মাঝে মাঝে ব্যাটারি চুরি করেন মোটর চুরি করেন ওলা আসেন না সুপারি চুরি করেন এইভাবে চুর যদি দরিয়া নিয়ে দেব হয়ে যায় থানাত পুলিশের আয় খুব বেশি আরে খুব বেশি বাড়িয়ায় এরপরে আরেক গুড়ার এক পুলিশে মানে যদি কোনো মহিলা গিয়া কেস দিলেন 498 কেস
কোনো মহিলা কেস দিছেন বলে আমার স্বামীয়ে খুব বেশি মারামারি করেন, যদি পুলিশের আওতায় যায় কেসটা, পুলিশে প্রথমে যদি স্বামীরে যদি দরিয়া নে চালান দিবার আগে এক রাত খুব বেশ সরি বাড়িয়ায়, যাতে তুমি আর জীবনে মহিলার উপরে আর আক্রমণ করতায় নাই। খুব বেশি মারে, এক রাত কিনা করে খুব বাড়িয়ায়। কিছু সময় এক রাইতো মারে রাতে, কিছু সময় মারে। এর লাগি 498 কেস যেগু মহিলা ওগুলোর কেস, কোনো স্বামী নির্যাতন করলে মহিলা ওগুলো কেস দেন, তখন পুলিশের আওতায় গেলে কৌটো হাজির না হইয়া কৌটো পুলিশে যদি দরিয়া নিয়ে গিয়ে আখতা আইয়া তে 100 মারে, 100 খুব বেশি মারে। আরেক গুড়াই লাগিয়া রেপ কেস, যদি কোনো পুরুষে মহিলার লাগি অবৈধভাবে যদি রেপ কেস যদি করে নাই, তাহলে রেপ করনেওয়ালা পুরুষে খুব বেশি পুলিশে এত বেশি শাস্তি দেয়, খুব বেশি মারামারি করে। এর লাগে পুলিশ প্রশাসন যদি আইন আদালত দুনিয়ার যদি থাকতো না, তাহলে মানুষের ডেইলি খালি মায়ের আর মায়ের হল্লাওনে কোন যায়। ওই ওই বলে আইয়াও কইলা এই সোনাসার ই বাজু আমরা খেয়ে কইল সোনাসার বলে আইয়া ঠেলিয়ানি লাগিও। হ্যাঁ ও আমার ফসচ্ছা ওয়াল দি রাখছেন কইলা নিকেন খেয়ে রব কিয়র তোমার আইয়া বাড়িয়া গদাদি বাড়িয়ে লইয়া গে লাগিয়ে রয়েছে। হেনর জমিন ইখান বাড়িয়া কুদাই লইয়া গে লাগিয়ে নি, যার জোর বেশি থাকলো নে হওয়ার বেশি থাকলো আইয়া বাড়িয়া জমিন বাড়িয়া রাস্তা কুদাইয়া ডোর ডাকাই লইয়া গে লাগিয়ে রে। যদি দেশ আইন থাকতো না, আদালত থাকতো না, আর পুলিশ গুণ থাকতো না, তা দুনিয়াত মানসি তা মানলো না কোন চায় জি না। পুলিশে সারাই ডরান কনি আইয়াও দরিয়া নিব কি রাত আর ঘুমাই আনলে ঘুমাইতে পারতেন, আর নিয়ে আনলে কিনা করে খুব বেশি মারে না। আর পুলিশের মায়ের যারা বেতালে গাইলিছ এরার অবস্থা খুব খারাপ। হাড়তলাত বাড়িয়ায়, নলাত বাড়িয়ায়, হাঁটুত বাড়িয়ায়। পুলিশের মায়ের আমি আর মুনিম প্রেসিডেন্ট চিনছন্নি, মুনিম প্রেসিডেন্ট একবার 2 জন রায় থানাত গেছিলাম বাক্কা আগে। তখন আমি যেমন বেইলে আওয়ার পরে থানাত গেছি, একবার তানবীর দারেগার লাগি মিলার লাগিয়া, বিশেষ করে আল্লাহর বন্দেগান এই দারেগার লাগে খামে গেছিলাম থানাত মিলাত গিয়া দেখলাম কৌটো মানে থানাত লকাফর ভিতরে দেখলাম ছেলে মানুষ একজন। এই ছেলে মানুষ একজন দেখলাম রাত তখন 11 ঘটিকা হয়ে গেছে গিয়া 12টার সময় দেখলাম ও লকাফটা কি বাহির করিয়া নিয়া এমনভাবে বাড়িয়ানি শুরু আরম্ভ হয়েছে রাত 12টার সময়। আমি পুলিশের মায়ের দেখিয়া নিজে অনুভব করলাম, পুলিশে দেখছি বেশিরভাগ ফাড়তলাত বাড়িয়া আর হাঁটুর জোড়াত বেশিরভাগ বাড়িয়ায়, বুঝাইছেন খানা বাড়িয়ায় ফাড়তলাত বাড়িয়ায় আর হাঁটুর জোড়াত কিছু বাড়িয়ায় অন, বুঝাইছেন। তো ইলা বাড়ি খারা গাইবা কই চাই যেন দুষ্টামি করবা, ফইল করবা, ঝগড়া করবা, মায়ের করবা, পুলিশও দই আনলে মারবই না, না মারব। পুলিশের গল্লা সবাই ডরাই না নি ডরায়। দেখো সাইন্সাইয়া ভারতবর্ষের মধ্যে একটা আইন সুপ্রিম কোর্টে এইটা আইন করে লাইছে, আইনটা ভাস করছে বলে কিলা বলে রেপ কেস আগে আসলো কোনো পুরুষে কোনো মহিলার সঙ্গে যদি অবৈধ যদি কোনো কাজ করিলায় তাহলে তার লাগে 7 বছর 5 বছর 3 বছর এইভাবে সাজা দিত কোর্টে। কিন্তু একটা আইন করছে ভারতের নির্ভয়া কাণ্ডর 4 জনডে মানে মৃত্যুদণ্ডর আদেশ করা হয়েছে, ফাঁসি দেওয়া হয়ে গেছে গিয়া 4 জনের আজ থেকে 2 বছর আগে ফাঁসি দেওয়া হয়েছে নানি নির্ভয়া কাণ্ডর। নির্ভয়া একজন মহিলার সঙ্গে 4 জন পুরুষে তারা র্যাপ করছে, তারপরে আবার মার্ডারও পর্যন্ত করে লাইছে, যার কারণে এটা আইনত ফাঁস হয়ে গেছে। এখনও যদি ভারতের জমিনে কোনো পুরুষে কোনো মহিলার সঙ্গে যদি র্যাপ যদি জোর জবস্তি অবস্থা করিয়া আর মহিলারে যদি মানে হত্যা করিলেন মারিলেন, তাহলে নির্ভয়া কাণ্ডর যেইভাবে ফাঁসি দেওয়া হয়েছে এইভাবে তাদের এইভাবে ফাঁসিতে ঝুলানো হবে। সে কইল ভারত ফাঁসি নাই, ভারত আবো ফাঁসিও ও 2 বছর আগে 4 জনের ফাঁসি হয়েছে। মাঝে মধ্যে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয় না, না হয়। এর জন্য আল্লাহর বান্দেগান ছাত্ররা তোমাদের জীবনে খেয়াল করবা, মাদ্রাসার যারা পড়িতরা তুমি তার আদব বহাল রাখিও। মাদ্রাসার যাওয়ার পরে তোমাদের শিক্ষকসকলের সঙ্গে সুন্দর করে তুমি ব্যবহার করিও। স্কুলে যাওয়ার পরে মাস্টার হিন্দু হোক বা খ্রিস্টান হোক বা যে কোনো ধর্মের মাস্টার হোক না কেন
তার সঙ্গে তুমি সুন্দর ব্যবহার করার চেষ্টা করিও। আর যদি বিশেষ করিয়া তোমার যদি মাস্টার যদি যে কোনো টিপশনি মাস্টারের কাছে পড়িছন, এই ন তোমার লাগিয়া থাকছন কিতা, এই ন তোমার শিক্ষক। যার কাছে একদিন তুমি পড়িলাইছো, এই ন তোমার শিক্ষক। জিন্দগির মধ্যে তুমি তার সঙ্গে ভালো ভালো ব্যবহার করতাই, শিক্ষকের সঙ্গে আদব তোমার জীবনে তুমি ফিটিং করতাই। এখন কৌসাইন সেও গাড়ি চালানি শিখছন, মাশাল্লাহ সাহেব আইসন তসিব লিয়ে আইসন, মাশাল্লাহ সাহেব তসিব লিয়ে আইসন। আচ্ছা কৌসাইন গাড়ি চালানি শিখিছন এক ড্রাইভারের কাছে, এন তোমার গুরু নানি কৌসাইন, এন তোমার কিতা গুরু শিক্ষক। খেয়াল করিও মেস্তরি শিখিছন একজনের কাছে, এন তোমার কিতা শিক্ষক, এইনো শিক্ষক। এন যদিও এই জ্ঞান দিন না অন্য ধরনের জ্ঞান দিছন, এই না তোমার গুরু। তে মেস্তরি সাহেব শিখিছ, শিক্ষা কইতে এই না আমার উস্তাদ রে ভাই, এর কাছে মেস্তরি শিখিছি কইতাই না, না এনারে শিক্ষক হিসাবে গুরু হিসাবে শ্রদ্ধা করতা। গাড়ি চালানি শিখছন, মেস্তরি শিখিছন, টাইলস লাগানি শিখিছন, যে কোনো খাস শিখিছন, তাই না আপনার গুরু আপনার শিক্ষক। এই নে লাগে আপনার এনার কাছে আপনার শ্রদ্ধা জানাইতা, সম্মান জানাইতা। এর লাগে আল্লাহর বন্দেগান জানিয়া রাখবা, জিন্দগিতে যে একদিন পড়িলাইছন, এই নই লাগিয়া বলে কি বলে আপনার শিক্ষক। দেখো হজরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহি, আবু হানিফা আমরার মজহবের ইমাম, নাম মনে আসেনি? খেয়াল করতাই না বাইদি। তা আবু হানিফার এক জিনিসের জানা অভাব আসলো, তাই কইলে একদিন তোরা জানি চাই। আচ্ছা দোয়া করো। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহি একদিন কইলা, জানতাম কুকুর কোন দিন বালি কয়, আমার মতিচ্ছা দিছন 500 টাকা এখন খতম পড়িয়া তান বাচ্চাগুল লাগি দোয়া হইতো, আর 50 টাকা দিছন তান মার লাগি দোয়া চাইছন, সবর লিয়া লাস্টে দোয়া কর সাহেব আইস। যাই হোক এর লাগি বিশেষ করিয়া ইমাম আবু হানিফা কইলা কুকুর কোন দিন বালি কই কান তান জানা নাই। একদিন গেছন এক মুচি এক ব্যক্তির কাছে, যে ব্যক্তিয়ে জুতা সিলাই করেন, আসুন নানি বাজারও জুতা পরিষ্কার করো, জুতা পালিশ করো। মুচির কাছে গিয়া কইলা ইমাম আবু হানিফা কইলা, ও আল্লাহর বন্দা আমার একটা জিনিস ও জানা আছে। বলে কি? বলে জুতা সিলাই করনেওয়ালা আপনি হইতা পারেন, তবে এক জিনিস জানতাম চাই। আর বলে কিতা? বলে কুকুর কোন দিন কোন সময় বালি কয় আপনি আমারে কইয়া দেন। ও সময় মুচি বেটা উত্তর দিলা, বলে যেই দিন দেখবাই কুকুরের মধ্যে কুত্তা জেগে ঠ্যাং তুলা মারিয়া প্রস্রাব করব, জানিয়া রাখকে ও দিন গু বালি হয়ে গেছে গিয়া। দেখলেন এখন দাঁড়াইয়া পেশাব করতাইনি? হ্যাঁ কুকুরের লাগায় না, দাঁড়াইয়া প্রস্রাব জাইজও আছে, আবার নিষিদ্ধ আছে। ও কুকুরে দাঁড়াইয়া প্রস্রাব করে না, দেখলাইনি? ঠ্যাং তুলা মারিয়া ও হে বালি হয়ে গেছে। কি তো হয়েছে? বালি হয়ে গেছে গিয়া। এর লাগিয়া কুকুরে দাঁড়াইয়া প্রস্রাব করে বালি। ও ইমাম আবু হানিফায় জানলা, একদিন এক মহল মসিয়া বেটা আইছে ইমাম আবু হানিফার লগে আরো ইমাম হল, তাই দেখিয়া সম্মানার্থে দাঁড়াই গেছেন। সুবহানাল্লাহ। সারা ইমাম গেলে কইলা, ও আবু হানিফা ইমাম সাহেব, আপনি সাধারণ এক ব্যক্তি দেখিয়া আপনি দাঁড়াই গেলা কেন? বলে এই নইলে আমার উস্তাদ। বলে কিলা? বলে এন গাছটা কি শিখছি কুকুর কোন দিন বালি হয়, এখান তাই না আমারে শিখাইছন, তাই নইলে আমার এক উস্তাদ। মাত্র এখন কথা শিখিসলা, এক কথা শিখার কারণে এন তান উস্তাদ হয়ে গেছেন। এর লাগে আমরা ওলা যার কাছে একদিন পড়েছি, 1 মাস পড়েছি, 1 বছর পড়েছি, এই না আমার কিতা উস্তাদ, এই না আমার গুরু, এই না আমার শিক্ষক, এই না আমি শ্রদ্ধা করতাম, সম্মান করতাম। আল্লাহর রাসূল ফরমাইন, আল আদবু খায়রুম মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা। আদব হইলে সোনার চান্দির তাকি আরো বেশি মূল্য, আরো বেশি দাম। আদব সোনার তাকি বেশি আরো দাম, আদব সোনার তাকি আরো বেশি মূল্যবান। এর জন্য আদব কিনতে পাইতাই না, এ সোনা কিনতে পাইবাই, রূপা কিনতে পাইবাই, কিন্তু আদব কখনো তুমি কিনতে পাইতাই নাই। আদব হইয়া থাকছে গিয়া তোমার বিশেষ করে নবীজির সুন্নত, নবীজির আদর্শ। ইমানু বিদউ ওয়া সাবউনা শুবা, ইমানর শাখ ডাল 70 থেকে আরো উর্ধি। ফাফজালুম, এর মধ্যে সবচাইতে ভালো হইল কওলু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর জাতের উপরে ঈমান আনাম।
এক আল্লাহ বলিয়া বিশ্বাস করা। ওয়া আদনা ইমাতাতুল আযা আনিত তরিক, আদনা দরজা হইল রাস্তার মধ্যে খাটা কুটি বাসা, যেটা এটা হইল গিয়া ইমানের আদনা দরজা। এর লাগে রাস্তার মধ্যে খাটা দেখলে, রাস্তার মধ্যে কোনো নোংরা জিনিস দেখলে আমরা কি করতাম? আল্লাহর ওয়াস্তে বাঁচিবার চেষ্টা করতাম, রাস্তাটা পরিষ্কার করতাম। রাস্তাটারে পরিষ্কার করা এটা ইমানের একটা অঙ্গ। আসানের রাস্তা দেখে হালু মারিছে, সিংলা পড়ছে, খাটা পড়ছে, অতা তুলিয়া ফালানি হইল ইমানের অঙ্গ। রাস্তা পরিষ্কার করা আর রাস্তার লাগি সুযোগ দেওয়া, সুবর্ণ সুযোগ দেওয়া। রাস্তার খাম আইছে আমরা জাগা দিতাম, কিছু কষ্ট করিয়া কমুয়া বেশ পারছি না কমও দিতাম। এটাই লগ গিয়া ইমানের শাক, ইমানের ডাল। আমরা দেখবা রাস্তার খাম আইলে কিছু মানুষ জাগা দিন না, তাই আসুন না, কিছু মানুষে আসুন জাগা দিন না, বড় দড় হইয়া বই রয়। আল্লাহর আস্তে রাস্তার জায়গা দেওয়ার চেষ্টা করবা। রাস্তা বড় হইলে এলাকা উন্নত হয় না না? রাস্তা বড় হইলে এলাকা উন্নত, এলাকার সুনাম বাড়ে, এলাকা সুন্দর হয়। এর লাগি রাস্তা খাম আইলে রাস্তা বড় হইবার লাগি চেষ্টা করতা। রাস্তা মানুষে কোনো সুযোগ চাইলে তারে হাঁটিবার সুযোগ দিতা। দুই জিনিস নিষেধ করবা না, এক হইল গিয়া রাস্তা, রাস্তা কোনো দিন নিষেধ করবা না, মানুষ হাঁটা বন্ধ করবা না। আপনার রাস্তা কুলিয়া দিলে, রাস্তা পরিষ্কার করলে বেহেস্তর রাস্তা পরিষ্কার হয়। সুবহানাল্লাহ। আর দুই নম্বর হইল মাঞ্চরে পানি খাইতে নিষেধ দিতাই না। পানি আর একজনে নের আপনার ফুসকুরিনির তাকি, আপনার কুয়ার তাকি নিতে দিতায়। কারণ পানি খাওয়া বন্ধ করতে দিতায় না যতদিন সেব আছে, সুযোগ আছে। ও পানি খাইবার ব্যবস্থা করিয়া দেও, মানছে দোয়া দিব যারা এইভাবে মাঞ্চরে পানি খাওয়াইবা, আল্লাহ এর কিয়ামতর দিন হাউজে কৌসরর পানি খাওয়াইবা। কও সুবহানাল্লাহ। বুধ হাইতরানি হাউজে কৌসরর পানি খাইবাই। এর লাগি দয়া করিয়া আগে আমরা সোনাসার মুকাম টিল্লাত বল খেলাইতাম, আমরা গরুও রাখতাম। ছোটো যখন আসলাম গরু লইয়া আইতাম, উত্তর সাইড অধিক জঙ্গল আসলো, গরু ঢুকার পরে গরু তালাশ করিয়া পাওয়া যাইত না। বুঝাইছেন? ও সাইড কিছু ময়দান আসলো, যেন বইয়া আমরা এখন নসিহত করিয়া শিরনি গাইয়ার মাদ্রাসার ঘর হয়েছি, বিল্ডিং ঘর, কথা কিছু ময়দান আসলো। সামান্য দক্ষিণ সাইডে আসলো সেরসেরি খেলা নিয়ইত। সেরসেরি খেলা দেখলাইন? খুল দিয়া সেরসেরি খেলাইতা, নামাজ কুর্তল, ফুটবল খেলাইতা। ও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন হলে হাঁটিয়া যাইতরা, কিছু বাচ্চা ইনতে সেরসেরি খেলাইতরা। একটা বাচ্চা অন্ধ দাঁড়ো, খালি খান্দের না খালি আসের। হইলা রে বা আল্লাহ, ই বাচ্চাটাই দেখি আর খালি আসের, কিন্তু চৌকে দেখের না। বাচ্চা ইনতে সেরসেরি খেলাইতরা, এই বাচ্চাটাই তো দেখি খালি আসের, কিচ্ছু চৌকে দেখের না। হে চৌকে দেখের না, খালি হাসের। মুসা কইলা ও আল্লাহ, ও বাচ্চাকে বালা করে দিলাইলে কিতা বুঝো? আল্লাহ উঠিয়া কইলা, ও মুসা তুমি যেহেতু কইছো তার মুখলা হাত দিয়ে মুসা মারো, আমি বালা করে দিলাম। মুসা গেলা তার মুখলা হাত দিয়ে টান মারছন, বাচ্চাই গুলো দিয়ে চোখ ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। এখন তো তার চোখ ভালো হয়ে গেছে না, মুসাই হাত দিয়ে টান মারছো, চোখ ভালো হয়ে গেছে। বালা হওয়ার লগে লগে কয়েকদিন পরে মুসা গেছন গিয়া, কয়েকদিন পরে দেখো ও যেন সেরসেরি খেলাত থইয়া গেছলা। দেখো বাকি বাচ্চাই নিগুন আইবার আগে ও ছোট যেগু অন্ধ বাচ্চা আসলো, যেগুর চোখ ভালো হয়েছে, ওকে একসাথে খালি হালু মারে। বুঝাইছে? হইলারে উপায় নাই রে, এগুর চোখ বালা করে দিলাম আমি আল্লাহর কাছে সুপারিশ করি, গিয়ে দেখি একসাথে হালু মারে। বাকি যেগুন আইতা খুলদি সেরসেরি খেলাই তার হাবগুলি ফারি যাইত কলবাজ। বুঝাইছে? কিতা কাম করে। মুসা জাগাতে ডুলছুন না, কইলা আল্লাহ আমি গতদিন কইসলাম যে বাচ্চা সম্পর্কে সুপারিশ করছিলাম, আপনি কইসলা বাচ্চাটা বালা করিয়া আপনি দিলাইছেন। আল্লাহ আজকে এই বাচ্চাটায় দেখিয়া আর একসাথে হালু মারিয়া খালি রাখের। আল্লাহ জানাইলা ও মুসা তুমি জানিয়া রাখো, আমি যতটুক জানি ততটুক তুমি জানো না। আমি খেনে অন্ধ বানাইয়া রাখছি, খেনে আমি তার হাত দিছি না, কোন কারণে তার কান দিছি না, কোন কারণে তার মুখ দিছি না। আমি আল্লাহ এই ধরনের মানুষের কোন কারণে আমি আল্লাহ বানাইয়া রাখছি।
মুসা তুমি জানো না আমি আল্লাহর যাতে কোন কারণে বানাইয়া রাখছি। ই কথা যেমনে শুনছন মুসায় শোনা মাত্র কইরে আল্লাহ বাচ্চাগো জেলা আছে ওলা করে দিতাম বলে যাও আবার গিয়ে টান মারো। তাই না আবার গিয়ে মুখোলা টান মারছন, মারার লগে লাগে আগে জেলা অন্ধ আসলো, আবার ও বাচ্চাটা অন্ধ হয়ে গেছে গিয়া। দেখছন এর লাগিয়া মুসা অবাক হয়ে গেছেন। দয় আল্লাহর সাংঘাতিক ব্যাপার, সাংঘাতিক ব্যাপার। এর লাগে আল্লাহ জানন খার চোখ খেনে দিছেন না কোন কারণে, খার হাত খেনে দিছেন না, খার খান খেনে দিছেন না। এটা আল্লাহ খুব বেশি জানন। এটা আল্লাহর এক নিয়ামত নানি, নিয়ামত। খান আল্লাহ দিছেন এক নিয়ামত, চোখ আল্লাহ দিছেন এক নিয়ামত। চোখ নাই দেখিও না, চোখ মুজে কত সময় আটিতে পারবা, পারবা না। খান নাই যদি তো